একজন ক্রিকেটার বছরের পর বছর জাতীয় দলের দরজায় কড়া নাড়লেন, ঘরোয়া ক্রিকেট আর এ দলে পারফর্ম করলেন নিয়মিত, অথচ সুযোগ মিলল না। অবশেষে প্রায় ৩ বছর পর ফের টি-20 দলে ফিরলেন নুরুল হাসান সোহান। অন্যদিকে একই সময় স্বপ্নভঙ্গ হল নাঈম শেখের। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়ে বারবার ব্যর্থ হয়ে এবার এশিয়া কাপের স্কোয়াড থেকেও বাদ পড়লেন তিনি। একজনের প্রত্যাবর্তন আর আরেকজনের হতাশার এই গল্পটাই আজকের আলোচনার মূল বিষয়। বাংলাদেশ ক্রিকেটে সুযোগ পাওয়া আর জায়গা ধরে রাখা দুটোই সমান কঠিন, আর সেই কঠিন পথ পাড়ি দিয়ে আবারও জাতীয় দলে ফিরেছেন নুরুল হাসান সোহান। দীর্ঘ সময় ধরে ধারাবাহিক পারফরমেন্স করলেও জাতীয় দলে জায়গা পাচ্ছিলেন না তিনি। শেষবার তিনি টি-20 খেলেছিলেন 2022 সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপে। তারপর কেটে গেছে প্রায় 3 বছর, আর সেই অপেক্ষার অবসান ঘটালেন নির্বাচকরা। 31 বছর বয়সী এই উইকেট রক্ষক ব্যাটার সব ফরম্যাটেই ঘরোয়া আসরে ও এই দলে পারফর্ম করেছেন, তবে জাতীয় দলে তার জায়গা নিশ্চিত হচ্ছিল না কোনোভাবেই। অবশেষে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণায় জায়গা পেলেন তিনি, যা নিঃসন্দেহে তার জন্য বড় স্বস্তির খবর। অন্যদিকে একেবারেই উল্টো ছবি দেখা যাচ্ছে নাঈম শেখের জীবনে। বাংলাদেশের হয়ে নিয়মিত ওপেনিং করার সুযোগ পেয়েছিলেন তিনি, কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারেননি। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের কিছু গুরুত্বপূর্ণ ইনিংসই প্রমাণ করে সেট হয়ে যাওয়ার পরও হাত খুলে খেলতে ব্যর্থ হয়েছেন তিনি। 2022 সালের পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20তেই সুযোগ পেয়েছিলেন 4 নম্বরে। ব্যাটিং করেছিলেন ধীরগতিতে, 29 বলে অপরাজিত 32 রান। সেই ইনিংসেই অনেক সমালোচনা শুরু হয়, কারণ টি-20-র মতো ফরম্যাটে সেট ব্যাটারকে বড় শট খেলতে না পারা দলকে চাপে ফেলে দেয়। এরপর পরবর্তী 2 ম্যাচে সুযোগ পাননি। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আবার সুযোগ পান, কিন্তু 2 ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হন নাঈম, করেন মাত্র 3 ও 10 রান। এমন ব্যর্থতা নির্বাচকদের আস্থায় ফাটল ধরায়। সবশেষ সুযোগ আসে অস্ট্রেলিয়ায় এ দলের হয়ে টপ এন্ড টি-20 সিরিজে, তবে সেখানেও বড় কোনো ইনিংস খেলতে পারেননি তিনি। বিশেষ করে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে শেষ ম্যাচে ওপেনিংয়ে নেমে 21 বলে মাত্র 19 রান করেন। আর এখানেই বোঝা যায় আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে নতুনভাবে উপস্থাপন করার যে সুযোগটা ছিল তা হাতছাড়া করেছেন নাঈম। ফলাফল হলো এশিয়া কাপের দলে রাখা হয়নি তাকে। যে সুযোগ হয়তো তার দ্বিতীয় ইনিংসের সূচনা হতে পারত, সেটি আর হলো না। তাই তার ক্যারিয়ার এখন এক অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে। অন্যদিকে নুরুল হাসান সোহানের ফিরে আসা ক্রিকেট প্রেমীদের মধ্যে আশা জাগাচ্ছে, কারণ তিনি শুধু ব্যাটসম্যান নন, একজন নির্ভরযোগ্য উইকেট কিপিং হিসেবেও দলের জন্য ভরসার জায়গা হতে পারেন। ঘরোয়া ক্রিকেটে তার ধারাবাহিকতা প্রমাণ করেছে, সঠিক সুযোগ পেলে এখনও তিনি জাতীয় দলের জন্য বড় অবদান রাখতে সক্ষম। আপনার মতে এশিয়া কাপে নুরুল হাসান সোহানের অন্তর্ভুক্তি কি বাংলাদেশের উইকেট কিপিং সংকট মেটাতে পারবে? আর নাঈম শেখের জায়গায় আর কাকে সুযোগ দেওয়া উচিত ছিল বলে মনে করেন?